আজকে আমরা অবকলন যোগ্যতা যে চ্যাপ্টারটি করাচ্ছিলাম তার সেকশন 2 এর এই সাঁতরার বইয়ের থেকে আমরা অঙ্কগুলি করব 25 এর দাগ থেকে। তো দেখো প্রথম যে অঙ্কটা বলেছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x sec x হলে dy dx এর মান কত। তো দেখো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার x sec x এটা যদি অবকলন করি x এর সাপেক্ষে তাহলে dy dx হয়ে যাবে। কত হবে না ই টু দি পাওয়ার x টাকে রেখে দিচ্ছি ddx অফ sec x প্লাস sec x টাকে রেখে আমরা করছি কি না ddx অফ ই টু দি পাওয়ার x। এটা কত হয়ে যাবে ই টু দি পাওয়ার x sec x এর ডেরিভেটিভ কি sec x tan x প্লাস sec x তো আছেই আর ই টু দি পাওয়ার x এর জন্য ই টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা ই টু দি পাওয়ার sec x টা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে তাহলে tan x প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা আচ্ছা 26 এর দাগের অঙ্কটা করবো, এটা 25 এর দাগে। 26 এর দাগের অঙ্কটা দেখো বলা আছে যে y ইকুয়াল টু 3x স্কয়ার sin x প্লাস sec x log root x। তাহলে যদি আমরা dy dx করি x এর সাপেক্ষে অবকলন করি তাহলে কি হবে, তাহলে ddx অফ এইটা লিখতে পারি। আচ্ছা একবার লিখছি ddx অফ আমরা লিখছি 3x স্কয়ার sin x প্লাস sec x ইনটু log root x। তাহলে এখান থেকে দেখো প্রথমে এইটার হবে আর এইটা, তাহলে দুটো পার্টে আমরা করছি ddx অফ 3x স্কয়ার, যারা পারবে তারা একবারই করে দিবে কোনো অসুবিধা নেই, sin x যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস sec x log root x। তাহলে এখান থেকে দেখো থ্রিটা তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে x স্কয়ার sin x। তাহলে যদি আমরা x স্কয়ারের ডেরিভেটিভ করি x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x sin x টা থাকলো প্লাস 3 তো আগের থেকেই ছিল x স্কয়ার এখানে রেখে দেবো। এবারে কার ডেরিভেটিভ হবে sin x এর কত হবে cos x। আচ্ছা প্লাস sec x log root x। তাহলে sec x এর যদি ডেরিভেটিভ করি আমরা তাহলে কি হবে sec x tan x আর log root x টা রয়ে যাবে। u v সূত্র লাগাচ্ছি প্লাস sec x টাকে রেখে দিচ্ছি log root x এর জন্য কত লিখছি 1 বাই root x। আর root x এর ডেরিভেটিভ কি হয় না সবসময় 1 বাই 2 root x। তাহলে এটা আসছে। তাহলে দেখো এখন আমাকে কিন্তু দেওয়া আছে dy dx এর মান একটা কিন্তু দেওয়া আছে, সেই আকারে কিন্তু সাজিয়ে আমাকে k এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি এটাকে 6x sin x। তাহলে দেখো 6x sin x আছে কিন্তু আমার, তাহলে 6x sin x প্লাস 3x স্কয়ার cos x এটাও আছে 3x স্কয়ার cos x। এরপরে দেখো একটু আমরা সাজাবো কি করব না k sec x কমন নিয়েছে আর 1 বাই x log tan x আছে। তাহলে দেখো log tan x log tan x log tan x মানে log x tan x আছে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যদি sec x এই দুটো টার্ম পড়ে গেছে আমার, তাহলে দেখো এখান থেকে একটা আমি কাজ করতে পারি। আচ্ছা প্লাস sec x tan x এই log root x টাকে আমি লিখতে পারি হাফ log x, কারণ x টু দি পাওয়ার হাফ তো হাফ সামনে চলে আসবে, তাহলে হাফ log x প্লাস এটা কত হয়ে যাবে 1 বাই 2 x sec x হবে, কারণ 2 থাকলো আর root x এ x। এরপরে দেখো ওই ফর্মেই আমি লিখবো কি লিখবো না 3x স্কয়ার, ওটাই প্রথম লেখা আছে 3x স্কয়ার cos x প্লাস 6 আচ্ছা 6x sin x ছিল না, এটা 3 দুগুণে 6 6x ই হবে 6x sin x প্লাস দেখো এরপরে আমরা sec x টা যদি কমন নিয়ে নিই আর হাফ কমন নিয়ে নিই, হাফ sec x যদি কমন নিয়ে নিই এই দুটো টার্ম থেকে তাহলে কি পড়ে থাকবে দেখো হাফ sec x কমন নিলে tan x log x, দেখো পাচ্ছি tan x log x tan x log x। আর এখান থেকে হাফ sec x কমন নিলে সরি হ্যাঁ হাফ sec x কমন নিলে কি পড়ে থাকবে প্লাস 1 বাই x। তাহলে দেখো পুরোটাই মিলে গেল 1 বাই x log tan x log x tan x, তাহলে 1 বাই x log x tan x
3x স্কয়ার cos x 6x sin x 3x স্কয়ার cos x 6x sin x k sec x। দেখো k sec x, তাহলে k এর মানটা কত কম্পেয়ার করলে ওটার সঙ্গে, অতএব আমরা পেয়ে যাব k এর মানটা এখানে হাফ। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে k সমান হাফ। ঠিক আছে, এরপর আমরা 27 দাগের অঙ্কটা করব। দেখো 27 দাগের অঙ্কটা দেখো বলেছে y equal to x tan x into e to the power x। তাহলে উভয় পক্ষে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy dx ইকুয়াল টু কি হবে, তো এটাকে আমরা u ধরে নিচ্ছি, এটাকে v ধরে নিচ্ছি, মানে দুটো ফাংশন আকারে আমরা চুজ করে নিলাম। তাহলে প্রথমে যদি এটার ডেরিভেটিভ করি তাহলে ddx of x tan x into e to the power x plus e to the power x x tan x ddx of e to the power x লিখতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার, মুছে দিচ্ছি, এটা হয়ে যাবে আমার, দেখো x tan x এর ডেরিভেটিভ কি, x টাকে ফিক্সড রাখছি, তাহলে tan x এর কত sec স্কয়ার x প্লাস x এর জন্য কত 1, তাহলে শুধুমাত্র tan x হোল ইনটু e টু দি পাওয়ার x প্লাস x tan x ddx অফ e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়। তাহলে এখান থেকে দেখো আমার কি আছে fx ইনটু x sec স্কয়ার x, তাহলে এখান থেকে দেখো e টু দি পাওয়ার x টা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে x sec স্কয়ার x প্লাস tan x প্লাস কত x tan x। তাহলে মিললো, এই যে ভিতরের এক্সপ্রেশনটা এটা আর এটা মিলেছে, তাহলে fx এর মান কত হয়ে যাবে কম্পেয়ার করলে, তাহলে অতএব fx ইকুয়াল টু হয়ে যাবে e টু দি পাওয়ার x। এটা আমার অ্যান্সার। তারপরে দেখো 28 এর দাগের অঙ্কটা, 28 এর দাগের অঙ্কটা দেখো বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy dx ইকুয়াল টু কত হয়ে যাবে, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ারটা এদিকে গুণ করে দিলে কত হবে dy dx ইকুয়াল টু কত 1। ক্লিয়ার, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 1 প্লাস x স্কয়ার dy dx ইকুয়াল টু 1। দেখাতে বলেছিল, মানে এটা অপশন ছিল আর কোন অপশনটা হবে, তাহলে 1 হবে আমার অ্যান্সার। এরপর দেখো পরেরটা দেখো y ইকুয়াল টু sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব প্লাস cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। তাহলে এটা দেখো এটা 3 sin ইনভার্স x এর সূত্র, আর এটা কত 3 cos ইনভার্স x এর সূত্র। তাহলে এখান থেকে আমরা এটা কিন্তু এটা ইনভার্স তোমাদেরকে কিন্তু সমস্ত সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক বড় হবে। তাহলে যদি তোমার sin ইনভার্স x এর ডেরিভেটিভ করতে যাও 1/√1 মাইনাস x স্কয়ার, তার মানে বুঝতে পারছো কত বড় হবে। তাহলে এইটা সূত্রটা আমার মনে থাকলে, এবার হ্যাঁ সেখানে রেঞ্জ দেওয়া থাকলে একটা অসুবিধা হবে, নাহলে কিন্তু সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এর আগের একটা অঙ্ক রেঞ্জ দেওয়া ছিল, সেটা একটু অসুবিধা হয়েছিল, তার জন্য আলাদাভাবে করতে হয়েছে। আচ্ছা দেখো তাহলে এখানে এটা আমার সূত্র যে 3 sin ইনভার্স x সমান sin ইনভার্স অফ 3x মাইনাস 4x আর 3 cos ইনভার্স x সমান cos ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x। ক্লিয়ার, তাহলে এখান থেকে আমরা দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত π/2, তাহলে 3π/2। এরপর যদি আমরা ডেরিভেটিভ করি y ইকুয়াল টু কত পেলাম 3π/2, তাহলে অতএব dy dx ইকুয়াল টু কত হবে, তো কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই মানটা হয়ে যাবে আমার 0। এরপরে আমরা পরের দাগ 30 এর দাগেরটা করব। 30 এর দাগেরটা বলেছে y e টু দি পাওয়ার x ইকুয়াল টু x। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিচ্ছি, কাজে লাগতে পারে। এরপরে আমরা কি করব যে একবার লিখছি এটা উভয় পক্ষে, যদিও মাল্টিপল চয়েস, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা তোমরা লিখবে খাতায় করার সময়। তাহলে দেখো e টু দি পাওয়ার x কে ফিক্সড রাখছি, প্রথমে ddx অফ y করছি, প্লাস y কে ফিক্সড রাখছি ddx অফ কত e টু দি পাওয়ার x আর ddx অফ x একবার লিখলাম। তাহলে দেখো e টু দি পাওয়ার x dy dx প্লাস y ইনটু এটা কত e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 1।
তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স সমান কি এক্স লিখতে পারি, আর এই ওয়ানটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আমরা পেয়ে গেলাম 0। তাহলে আমরা এখানে লিখে দিলাম যে ইউজিং ওয়ান, 1 নম্বরকে ইউজ করব। এরপরে আমরা লিখব যে y ইন্টু y দিয়ে পুরোটাকে গুণ করছি, y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর 0 ইন্টু y মানে 0। আবার দেখো y টু দি পাওয়ার এক্স চলে আসছে, তাহলে x লিখতে পারি ডিওয়াই ডিএক্স প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে 0 হয়ে যাবে। আচ্ছা এখানে যখন y টু দি পাওয়ার এক্স থেকে x লিখলে এটাকে লিখে দিবে আরেকবার ইউজিং 1, কারণ y টু দি পাওয়ার এক্স সমান x। ক্লিয়ার? এরপর দেখো 31 এর দাগে, 31 এর দাগেরটা কি বলেছে না f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x g of x। তাহলে এটা এভাবেও লিখতে পারো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা কত f x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে f ড্যাশ x। এটা কিভাবে লিখবো u বাই v মানে কি নিচেরটা স্কয়ার, নিচেরটা যেটা থাকবে সেইটা ddx অফ কি উপরেরটা মাইনাস উপরেরটা ইনটু ddx অফ কি নিচেরটা। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা f ড্যাশ x ইকুয়াল টু g অফ x ddx অফ e টু দি পাওয়ার x মানে কত e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ddx অফ gx মানে কি লিখতে পারি g ড্যাশ x, আর এটা কত gx। তাহলে দেখো আমাকে বার করতে বলছে f ড্যাশ 0, তার মানে f ড্যাশ 0 তার মানে কত g0 ইনটু e টু দি পাওয়ার 0 মানে কত একবার লিখে দিচ্ছি 1 মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু g ড্যাশ 0। আচ্ছা এটা gx এর হোল স্কয়ার ছিল, এটা হোল স্কয়ার, আর g অফ 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু দেখো কত পাবো, তাহলে g0 কত মান g0 4 মাইনাস g ড্যাশ 0 কত g ড্যাশ 0 2 ডিভাইডেড বাই আচ্ছা কত g অফ 0 কত 4, তাহলে 4 তার হোল স্কয়ার, তাহলে 4 মাইনাস 2 মানে কত 2 বাই 16 মানে কত হচ্ছে 1 এর আর বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা 32 এর ডায়াগ্রাম করা করব। 32 এর ডায়াগ্রাম করে কি বলা আছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x log x e। তাহলে যদি আমরা লিখি এরকম ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইড কি আসবে, তাহলে দেখো dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x টাকে ফিক্সড রাখছি ddx অফ log x e প্লাস log x e টাকে ফিক্সড রেখে ddx অফ e টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো এটা একবার লিখে দিই dy dx বা দিয়ে, তাহলে e টু দি পাওয়ার x log x এর কত হয় 1 বাই x প্লাস e টু দি পাওয়ার x এর জন্য আমরা কত e টু দি পাওয়ার x পাবো, আর log x তো ছিলই, এটাকে 1 নম্বর দিয়ে দিই। আচ্ছা dy dx দিয়ে x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে x dy dx ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস x দিয়ে গুণ করেছি, তাহলে এই log x বেসি আর e টু দি পাওয়ার x এটা কত মান কত y, পাশে লিখে দিবে ইউজিং 1। তাহলে এখান থেকে আমরা কত পাবো x dy dx মাইনাস xy ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে x dy dx মাইনাস y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। বা এরা কিরকম করেছে x dy dx প্লাস x মাইনাস 1 ইনটু y, না এটা তো আগের অঙ্ক, x dy dx মাইনাস y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে এখান থেকে আমাদের পাচ্ছি e টু দি পাওয়ার x। এরপর দেখো 33 এর দাগে কি বলেছে দেখো যে y ইকুয়াল টু cos ইনভার্স 2 cos x মাইনাস 3 sin x বাই রুট 13। দেখো এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা cos অফ মানে cos এর সূত্র বা sin এর সূত্র কিছু কাজে লাগানোর চেষ্টা করব।
তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি 2/√13 ইকুয়াল টু কস আলফা আর 3/√13 ইকুয়াল টু সাইন আলফা। এটা যদি ধরে নিই তাহলে কিরকম ব্যাপারটা ঘটবে দেখো, y ইকুয়াল টু কস ইনভার্স, এটা কত তাহলে কস আলফা কস এক্স মাইনাস সাইন আলফা সাইন এক্স। তাহলে এটা লিখতে পারি কস ইনভার্স অফ কস অফ আলফা প্লাস এক্স। তাহলে এটা কি সূত্র পড়ে যাবে না, y ইকুয়াল টু কস ইনভার্স অফ কস থিটা মানে আলফা প্লাস এক্স। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো, দেখো আলফা সমান কত পাবো, একটু ভালো করে খেয়াল করো যে যদি সাইন আলফা বাই কস আলফা করে দিই, যদি এখানটায় আমি রাফে করছি সাইন আলফা বাই কস আলফা মানে কত, ট্যান আলফা, মানে এইটা বাই এইটা, তার মানে কত 3/√13 ইন্টু √13 বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তার মানে ট্যান আলফার মানটা কত হয়ে যাবে, ট্যান আলফা কত 3/2 হয়ে যাবে। তাহলে আলফা সমান কত হয়ে যাবে, ট্যান ইনভার্স 3/2, এটা পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা কত লিখতে পারি, ট্যান ইনভার্স আলফার মানটা ট্যান ইনভার্স 3/2 প্লাস এক্স। দেখো এবার যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পাবো, দেখো ট্যান ইনভার্স 3/2 মানে কত, এটা তো এটা ধ্রুবক, তাহলে এর ডেরিভেটিভ কত হবে 0 আর এক্স এর জন্য কত পাবো 1। তাহলে ডিওয়াই ডিএক্স এর মানটা আমি পেয়ে যাবো ক্ষেত্রে 1। ক্লিয়ার। এরপরে 34 এর দাগের অঙ্কটা বলেছে, এটা তোমরা আগেও করেছো, y ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ cos x sin x বাই cos x sin x। তাহলে ট্যান ইনভার্স অফ, যদি cos x দিয়ে উপর নিচে ভাগ করে দিই কত হবে 1 প্লাস tan x 1 মাইনাস tan x হবে তো, cos x দিয়ে ভাগ করছি cos x বাই cos x মানে 1, sin x বাই cos x মানে tan x। এটাকে একটু সাজিয়ে লিখে নিই, tan ইনভার্স অফ এটাকে লিখতে পারি 1 টাকে tan পাই বাই 4 tan x 1 মাইনাস tan পাই বাই 4 ইনটু tan x। তাহলে দেখো এটা লিখতে পারি tan ইনভার্স অফ tan পাই বাই 4 প্লাস x। তাহলে tan ইনভার্স অফ tan থিটা মানে থিটা, এটা হয়ে যাবে y এর মান। তাহলে dy dx কত হয়ে যাবে, ধ্রুবকের ডেরিভেটিভ 0 আর x এর জন্য 1, তাহলে এটাও হয়ে যাবে আমার অ্যান্সার 1। আর 35 এর দাগের অঙ্কটা দেখো কি বলা আছে না, y ইকুয়াল টু tan ইনভার্স অফ 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার। এটা কিসের সূত্র, 3 tan ইনভার্স x এর সূত্র, এবং x এর মানটা কিন্তু এখানে 1/√3 থেকে মাইনাস 1/√3 থেকে প্লাস 1/√3 এর মধ্যে হয়, কিন্তু এই x টা বলে যে যখন ডেরিভেটিভ হয়ে যাবে তারপরে x এর মানটা এক বসালে dy dx এর মানটা কত হবে, এর কিন্তু কিছু বলার নাই, তাই জন্য আমরা ডাইরেক্ট সূত্র লাগিয়ে দেবো 3 tan ইনভার্স x। এরপরে দেখো dy dx ইকুয়াল টু কত হয়ে যাবে, ডেরিভেটিভ। ক্লিয়ার। এবার কত পয়েন্টে বার করতে বলেছি, at the point x equal to 1, তাহলে 3 into 1 plus 1 মানে কত 3/2। ক্লিয়ার। এরপর আমরা 36 এর দাগ থেকে 46 এর দাগের অঙ্কগুলি করব। দেখো 36 এর দাগের অঙ্কটা বলা আছে tan inverse of 5ax equal by divided by a square minus 6x square, আর dy dx টাকে এই ফর্মে লিখেছি pa plus আর a square plus 9x square plus qa by a square plus 4x square। তাহলে এই p আর q এর মানটা বার করে তাদের যোগফলটা আমাদের কত বার করতে হবে। দেখো এখানে এই y equal to 36 এর দাগ y equal to tan inverse of 5ax by a square minus 6x square, এটাকে আমি লিখতে পারি tan inverse of 5x টাকে লিখছি দেখো 3x plus 2x, যেহেতু আমার ওরকম ফর্মে আছে আমি কিন্তু এই ছাড়া আমার কোনো উপায় নেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan inverse of, দেখো 5x টাকে এটা লিখেছি, তাহলে মানে উপরকেও a স্কয়ার দিয়ে ভাগ করো, নিচটাকেও a স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে এটাকে যদি a স্কয়ার দিয়ে ভাগ করি কত হবে 3x by a plus 2x by a divided 1 minus 6 into x square by a square। ক্লিয়ার। দেখো এবার একটা দেখো তোমরা খুঁজে পাবে ব্যাপারটা যে কি আসছে। দেখো
3x প্লাস 3x বাই এ আর 2x বাই এ থাকলো, 1 মাইনাস এই 6x স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে লিখতে পারি 3x বাই এ ইন্টু 2x বাই এ। তাহলে দেখো tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস এ বি চলে এলো। তাহলে এখান থেকে এটা কি লিখতে পারি tan ইনভার্স অফ 3x বাই এ প্লাস tan ইনভার্স অফ 2x বাই এ। ক্লিয়ার? এরপরে আমরা ডেরিভেটিভ করব। তাহলে dy dx, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 1 বাই 1 প্লাস এটা স্কোয়ার মানে কত 9x স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ddx অফ কত 3x বাই এ থাকবে, এটা ডেরিভেটিভটা হবে ভিতরে যেটা আছে সেম এটা 1 বাই 1 প্লাস 4x স্কোয়ার বাই এ স্কোয়ার আর ddx অফ কত থাকবে 2x বাই এটা থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি এটাকে এ স্কোয়ার বাই দেখো চলে আসছে এ স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ফর্মে আর ddx অফ 3x বাই এ, তাহলে 3 বাই এ তো কি এর ধ্রুবক পদ বেরিয়ে যাবে আর x এর জন্য কত হবে 1, এটাও সেম এ স্কোয়ারটা উপরে উঠে যাবে এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার আর 2 বাই এ আর x এর জন্য 1, তাহলে এখান থেকে আমরা কত পাবো এটা এটা ক্যান্সেল হয়ে গেলে 3a বাই এ স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 2a বাই এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তাহলে দেখো এবারে কম্পেয়ার করো ডেরিভেটিভটাকে এর সঙ্গে, তো p এর মান কত হবে 3 হয়ে যাবে আর q এর মান 2 হয়ে যাবে, তাহলে অতএব p সমান 3 আর q সমান 2, দুটোই কম্পেয়ার করলে অতএব p প্লাস q সমান কত হয়ে যাবে 5, 5 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আর দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা কিন্তু সিবিএসসি তে অনেকবারই পড়েছে। তাহলে এটার অ্যান্সার আমরা কত পেলাম না 5। এরপর দেখো y ইকুয়াল টু f অফ fx বলেছে, 37 কি বলছে y ইকুয়াল টু f অফ fx, তাহলে কি হবে যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে dy dx, তাহলে fx এটাকে আমরা এখন x ধরছি, তাহলে fx এর ডেরিভেটিভ কত হবে f ড্যাশ x, মানে অ্যাকচুয়ালি f ড্যাশ x তো লিখতে পারবো না কারণ x এর মানটা এটা, এটা কি লিখবো না f ড্যাশ অফ fx, এবার এই ভিতরের fx টা ডেরিভেটিভ হবে ddx অফ fx। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কত পাবো f ড্যাশ অফ fx সেকেন্ড ব্র্যাকেট আর এটা f ড্যাশ x। ক্লিয়ার? fx এর ডেরিভেটিভ f ড্যাশ x। এরপর দেখো dy dx টা বার করতে বলেছে এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 তে, dy dx x ইকুয়াল টু 0 তে বার করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে f ড্যাশ অফ f অফ 0 আর f ড্যাশ 0। দেখো f ড্যাশ অফ f অফ 0 এর মান কত, f অফ 0 এর মান হচ্ছে 0, তাহলে 0 আর f ড্যাশ 0 এটা ছিল আগের থেকে, তাহলে এটাকে লিখতে পারি f ড্যাশ 0 তার স্কয়ার, তাহলে f ড্যাশ 0 সমান কত 5, তাহলে 5 এর স্কয়ার কত হয়ে যাবে 25। ক্লিয়ার? এরপরে আমরা দেখো কত 38 এর অঙ্কটা করব। দেখো 38 এর দাগের অঙ্কটা কি বলেছে না tan ইনভার্স অফ y ইকুয়াল টু tan ইনভার্স অফ 5x, তাহলে dy dx কি হবে tan ইনভার্স এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা পুরোটাকে x, তাহলে কত 1 প্লাস 5 অফ x তার স্কয়ার আর ddx অফ এইটা ডেরিভেটিভ হবে কত 5x, একবার লিখছি তাহলে এটা হয়ে যাবে 1 বাই 1 প্লাস 5 অফ x তার হোল স্কয়ার আর এটা হয়ে যাবে 5 ড্যাশ x, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার 5 ড্যাশ x বাই 1 প্লাস 5 অফ x তার হোল স্কয়ার। তারপরে দেখো 39 এটা 38, 39 কি বলছে দেখো y ইকুয়াল টু log অফ cos root x, তাহলে dy dx যদি আমরা করি তাহলে log x এর ডেরিভেটিভ কি হয় 1 বাই x, এবারে এই cos root x এর ডেরিভেটিভ হবে
ddx অফ cos root x, যারা পারবে একবারই করে দিবে। তাহলে 1 বাই cos root x, cos root x এর ডেরিভেটিভ কি মাইনাস sin root x, আবার root x এর ডেরিভেটিভ হবে ddx অফ লিখছি root x। তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস tan root x sin root x বাই cos root x, মাইনাসটা ছিল আর ddx অফ root x সবসময় মনে রাখবে 1 বাই 2 root x। তাহলে এখান থেকে আমরা কত পাবো মাইনাস 1 বাই 2 root x tan root x, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপর আমরা চলে আসবো 40। 40 এর দেখেন অঙ্কটা কি বলেছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin root x। তাহলে dy dx কি হবে না, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত e টু দি পাওয়ার x, তাহলে sin root x ছিল তাই থাকবে। আর এবারে sin root x এর ডেরিভেটিভ হবে, দেখছি একবার। তাহলে e টু দি পাওয়ার sin root x, এটা ডেরিভেটিভ কত cos root x, আবার root x এর ডেরিভেটিভ হবে ddx অফ root x, একবারও করতে পারো তোমরা। তাহলে এটা কত হয়ে যাবে e টু দি পাওয়ার sin root x cos root x, আর root x এর ডেরিভেটিভ কি বললাম 1 বাই 2 root x। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আমরা করব 41, y ইকুয়াল টু sin অফ log কত আছে sec x। ক্লিয়ার? তাহলে দেখো dy dx sin, এটা এখন x, তাহলে sin x এর ডেরিভেটিভ কি হয় cos log sec x। এবার আমরা এটা ডেরিভেটিভ করব, আমরা দেখবো একবার ddx অফ log sec x। তাহলে cos of log sec x ddx of log x মানে কত 1 বাই x, তাহলে x কি এখানে sec x, তাহলে 1 বাই sec x। আর আর লিখছি না ddx of sec x, sec x এর ডেরিভেটিভ হবে, sec x এর ডেরিভেটিভ কত sec x tan x। তাহলে একটা sec x একটা sec x কেটে যাবে, কি পড়ে থাকবে tan x cos of log sec x। ঠিক আছে, এরপর আমরা কত করব 42। তাহলে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। দেখো 42 এর দাগেরটা কি বলেছে, y ইকুয়াল টু log of sin x স্কয়ার। তাহলে dy dx কি হবে, log x এর ডেরিভেটিভ কি হবে 1 বাই x, তার মানে 1 বাই sin of x স্কয়ার হয়ে গেল। এবারে sin x স্কয়ার এর ডেরিভেটিভ হবে কত sin x স্কয়ার। দেখো 1 বাই sin x স্কয়ার, এটা তো আগের থেকেই ছিল। sin x এর ডেরিভেটিভ কি না cos x স্কয়ার, এটা x স্কয়ারটাকে নেই, এরপর x স্কয়ারের ডেরিভেটিভ হবে ddx অফ x স্কয়ার। তাহলে cos x স্কয়ার sin x স্কয়ার, এটা কত হয়ে যাবে cot x স্কয়ার হয়ে যাবে। আর ddx অফ x স্কয়ার মানে কত 2x, তাহলে হয়ে যাবে 2x cot x স্কয়ার। ক্লিয়ার? এরপরে আমরা 43 এর দাগের অঙ্কটা দেখো, 43 এর দাগের অঙ্কটা কি বলছে না y ইকুয়াল টু sin অফ e টু দি পাওয়ার x কিউব। তাহলে dy dx কি হবে না sin এর ডেরিভেটিভ কি cos, এটা তো এখন এটাকে আমি x দেবো পুরোটা, তাহলে sin x এর কি cos x, তাহলে cos x এর জন্য কি হয়ে যাবে e টু দি পাওয়ার x কিউব। এরপরে আমরা ddx অফ e টু দি পাওয়ার x কিউব করব, ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট লাগাবো প্রথমে। তাহলে cos অফ e টু দি পাওয়ার x কিউব, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি না e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x কিউব। এবার x কিউব এর ডেরিভেটিভ কি একবার লিখছি আর একবারও করে দিতে পারো। তাহলে দেখো e টু দি পাওয়ার x কিউব cos অফ e টু দি পাওয়ার x কিউব, আর x কিউব এর জন্য কত 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার এটা এইভাবে লিখতে পারো অ্যানসারে 3x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব cos অফ e টু দি পাওয়ার x কিউব। ক্লিয়ার? 43 হয়ে গেল। এরপর আমরা 44 এরটা করব। 44 এরটা কি বলেছে y ইকুয়াল টু 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস স্কয়ার। তাহলে এইটাকে এইভাবেও লিখতে পারি
এই যদি এটা হোল টু দি পাওয়ার হাফটাকে উপরে তুলে দিই কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাই যদি ডিওয়াই ডিএক্স করি কি হবে না এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। এবারে কি হবে না ডিডি এক্স এর ভিতরে ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হবে মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3/2, আর এটার জন্য কত হবে না 2x, আর এর জন্য 0। তাহলে এই টু ক্যান্সেল হয়ে যাবে, কত পড়ে থাকবে মাইনাস এক্স উপরে পড়ে থাকবে, আর নিচে কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তাহলে এরপর আমরা 45 বলেছে y ইকুয়াল টু সাইন ইনভার্স অফ এক্স স্কোয়ার। ডিওয়াই ডিএক্স কি হবে না সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্সটা কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, একবারও লিখে দিতে পারো 2x লিখে দিতে পারো, তাহলে এটা কত হয়ে যাবে 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এক্স স্কোয়ার এর জন্য কত হয়ে যাবে 2x, অ্যান্সার হয়ে যাবে 2x/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। দেখো 46 এর দেখো অঙ্কটা বলেছে y equal to log of cosec x minus cot x, তাহলে dy dx কি হবে না 1 log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এখানে x এর কাজ করছে cosec x minus cot x। এবার আমরা cosec x এর ডেরিভেটিভ কি জানি, আচ্ছা একবার লিখছি আরেকবার ddx অফ, এবার এইটা cosec x মাইনাস cot x, তাহলে 1/cosec x মাইনাস cot x, তাহলে cosec x এর ডেরিভেটিভ কত মাইনাস cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে cosec স্কয়ার x। তাহলে উপর থেকে যদি আমরা cosec x টা কমন নিয়ে নিই কি পড়ে থাকবে না cosec x এটা থাকলো মাইনাস এটা লিখছি cot x বাই cosec x মাইনাস cot x, তাহলে ক্যান্সেল, অ্যান্সার হয়ে যাবে cosec x। দেখো প্রথমে আমরা 47 এর দাগের অঙ্কটা করব। দেখো প্রথমে আমরা 47 এর দাগের অঙ্কটা করব। 47 এর দাগের অঙ্কটা কি বলা আছে দেখো যে y ইকুয়াল টু log of x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে যদি x এর সাপেক্ষে অবকলন করে পাই মানে অর্থাৎ dy dx যদি আমরা বার করি কি আসবে log x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/x, মানে যেটা ছিল সেটা নিচে নেমে যাবে। এবারে ddx অফ একবার লিখবো আমরা x প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা তো ছিলই x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, x এর জন্য ডেরিভেটিভ কত হবে না 1, আর রুট x এটাকে x ধরো আপাতত, তাহলে কি হবে রুট x এর ডেরিভেটিভ কি আমরা কি জানি 1/2 রুট x, তাহলে এখানে x ধরেছে এটাকে তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার এটা হয়ে যাবে। আবার এই x স্কয়ার প্লাস x স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে না 2x, আর a স্কয়ার এর জন্য 0। বুঝা গেল ব্যাপারটা? এটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে কারণ এখানে একটা ব্র্যাকেট দিয়েছি তো। এরপরে দেখো তাহলে 1/x প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, দেখো এটা বুঝতে পারলে তো সবাই, অর্থাৎ log x পুরোটা x, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x ddx অফ কি হবে ভিতরেরটা এইটা লিখেছি যা ছিল তাই লিখেছি, x এর জন্য 1, এটাকে তুমি রুট x ধরে নাও মানে x স্কয়ার প্লাস a স্কয়ার কে আপাতত x ধরো, তাহলে রুট x এর ডেরিভেটিভ আমরা কি জানি 2 রুট x 1/2 রুট x, মানে এটা লিখে দিয়েছি x স্কয়ার প্লাস a স্কয়ার। এবার x স্কয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর a স্কয়ার এর হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেখো পাচ্ছি কত 1 প্লাস 2, আচ্ছা এই 2 ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল হবে কারণ এটা গুণিতই আছে এটার সঙ্গে এটা, তাহলে এই 2টাকে আমি আর লিখছি না x বাই x স্কয়ার প্লাস a স্কয়ার এইটা, তাহলে এখান থেকে দেখো 1/x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটাকে যোগ করলে কত হবে না x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x বাই এটা x স্কয়ার
প্লাস স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা সেম কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 1/√অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা 48 দাগে অঙ্কটা করব। দেখো 48 দাগের অঙ্কটা কি বলেছে, y equal to e to the power x sin x। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে না, dy dx একবারে লিখছি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি e টু দি পাওয়ার x ই হয়, তাহলে যা ছিল সেটাই থাকবে, আর ddx ও এটার হবে, এরপরে x sin x এর ডেরিভেটিভ হবে, তাহলে e টু দি পাওয়ার x sin x, আর এটার জন্য কত হবে না, x এর জন্য হয়ে যাবে 1 ইনটু sin x একবার হলো, আর x টাকে ফিক্সড রেখে sin x এর জন্য কত হবে cos x, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে e টু দি পাওয়ার x sin x প্লাস x cos x। এই অপশনটা যেটা আছে সেটাই হয়ে যাবে। এরপরে আমরা 49 দাগের অঙ্কটা করব। 49 দাগে কি বলা আছে দেখো, y ইকুয়াল টু log 5 এখানে আছে আর log x 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি log x 5 যা ছিল তাই থাকলো, এটাকে e নিয়ে নিলাম, করতেই হবে, আর এটাকে e5 করে দিলাম। এরপরে আমরা x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে dy dx কত আসবে না log, এটা তো কনস্ট্যান্ট বাইরে রেখে দিচ্ছি e5, তাহলে ddx অফ কত log x 5e। তাহলে দেখো এরপরে log e5 থাকলো, তাহলে log x এর ডেরিভেটিভ, এটা x যদি ধরি তাহলে log x এর ডেরিভেটিভ কি হবে 1/x, তাহলে 1/log x 5 ইনটু ddx অফ কি হবে, এইটা হয়ে যাবে log x 5। তাহলে দেখো log e5 log x 5, এইটাকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো কি করব না log x e করতে হবে, আর একটা log e5 রেখে দিলাম, তাহলে এটার থেকে এটা লিখতে পারি আমরা, তাহলে log e5 ইনটু 1/log x 5। দেখো এখান থেকে এটা তো কনস্ট্যান্ট, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি হবে, কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে, তাহলে log e5 টা উপরে রয়ে যাবে, আর log x এর জন্য একটা পাবো আমরা 1/x। তাহলে এতটুকু আমরা জিনিস পাচ্ছি, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি log e5 দুটো পাচ্ছি, তার হোল স্কোয়ার, আর নিচে কত থাকছে x, আর এটা তাহলে x log x 5। এরপরে দেখো এটাকে আমি লিখতে পারি 1/x log x 5, আর e5 টাকে যদি নিচে নামিয়ে দিয়ে লিখতে পারি log 5e তার স্কোয়ার, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখবে এই অ্যান্সারটাই অপশনে আছে যেটা, সেটাই হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আমরা 50 দাগের অঙ্কটা করব। দেখো 50 দাগের অঙ্কটায় বলা আছে y equal to log 10x/2, তাহলে এখান থেকে dy dx কত হবে না log x এর জন্য কি হবে 1/x, মানে tan x/2 টা নিচে নেমে যাবে, আর ddx অফ tan x/2 একবার লিখলাম, তাহলে 1/tan x/2, tan x/2 এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x/2, আর x/2 এর উপরে ডেরিভেটিভ হবে, তাহলে আরেকবার লিখতেও পারো তোমরা ddx অফ x/2, নাহলে একবারও করে দিতে পারো। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো এটাকে যদি ভেঙে দিই sin x/2 বাই cos x/2 ইনটু এই sec স্কয়ার x/2 টা নিচে নেমে গেলে কত হবে cos স্কয়ার x/2, আর x/2 এর জন্য কত পাবো আমরা হাফ পাবো, তাহলে 1 এটা এখানে cos x/2 ক্যান্সেল হবে একটা, তাহলে 2 sin x/2 cos x/2, তাহলে এখান থেকে আমরা পাবো sin x, 2 sin x/2 cos x/2, এটা লিখতে পারি আমরা cosec x, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 51 দাগের অঙ্কটা করব।
তোমরা এগুলো পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, যদি তাড়াতাড়ি হচ্ছে একটু। 51টা দেখো কি বলেছে, y ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা উপর নিচে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করে দেবো, উপর নিচে গুণ করে দেবো আমরা। তাহলে দেখো উপরটা কত আসবে, 1 প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার আর 1 মাইনাস কত সাইন স্কোয়ার এক্স। তাহলে এইটা হয়ে যাবে কত, 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত কস স্কোয়ার এক্স। এটা যখন বেরিয়ে যাবে তখন কত হবে, কস এক্স হয়ে বেরাবে। তাহলে এখান থেকে বুঝতে পারলে ওটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, কস এক্স হয়ে রুট থেকে যখন বেরাবে। তাহলে দেখো এইটা নিলে 1 বাই কস এক্স লিখতে পারি, এটাকে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি sec x আর এটাকে লিখতে পারি tan x। তাহলে dy dx হয়ে যাবে sec x এর জন্য কি হবে sec x tan x, আর tan x এর জন্য হবে sec স্কয়ার x ডেরিভেটিভ করলে। ক্লিয়ার? এরপরে আমরা 52টা করব। দেখো 52টা কি বলেছে, 52 অঙ্কটা বলেছে দেখো y ইকুয়াল টু log of sin x by 1 plus cos x। তাহলে একটু যদি সিম্পলিফাই করে নিই sin x টাকে লিখতে পারি 2 sin x by 2 cos x by 2 আর 1 plus cos x মানে 2 cos x square x by 2। তাহলে এটা হয়ে যাবে log 2 2 ক্যান্সেল হবে, log tan x by 2। একটু আগেই করলাম 50 দাগের অঙ্কটা, তাহলে এটা তোমরা ওখান থেকেই করে নেবে, বুঝতে পারছো। এরপরে 53 কি আছে, y ইকুয়াল টু sin স্কয়ার log of 2x plus 5। তাহলে যদি ডেরিভেটিভ করি dy dx, তাহলে sin স্কয়ার x এর কি হবে 2 sin log of কত 2x plus 5। তারপরে কি হবে sin x এর উপরে ডেরিভেটিভ হবে, তাহলে ddx of into এইখানটা লিখছি ddx of, আচ্ছা এখানটা লিখলে হবে না, এটাকে একটু পরিষ্কার করে দিলে ভালো। এই লাইনটা মুছেই দিচ্ছি আমি, যেহেতু এটা হয়ে গেছে 52টা সোজাসুজি করছি। তাহলে দেখো ইনটু কি লিখতে পারি না ddx of sin of, এরপরে কি হবে log of 2x plus 5, 2x plus 5। ক্লিয়ার? এত বড় ddx of, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিন, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট হবে, এখানে একটা ব্র্যাকেট, এখানে আছে। কারণ কি sin স্কয়ার x মানে sin, এই সাইনটাকে তোমরা ভেবে নাও x স্কয়ার, তাহলে x স্কয়ার জন্য কি 2x হলো, এবারে x এর হচ্ছে, তাহলে এটা sin, এটা যেটা দেয়া আছে এটাকে x ভেবে নাও, তাহলে x স্কয়ার আছে, তার জন্য কি হচ্ছে 2x। এরপরে x, x কাকে ধরছো sin log of 2x plus 5, সেটাকে ধরছো, সেটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা আছে লিখছি 2 sin log of 2x plus 5 ইনটু এইটা ডেরিভেটিভ, তাহলে sin x এর ডেরিভেটিভ কি cos, তাহলে cos of log of 2x plus 5 এটা। এরপরে log 2x plus 5 এর হবে, তাহলে ইনটু এটার সঙ্গে ইনটু দিয়ে লিখবে ddx of log of 2x plus 5। তাহলে দেখো যা পড়ে থাকছে, আচ্ছা এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেখো 2 sin x cos x, তাহলে কি sin 2x, 2 sin এইটা x এটাও x, তাহলে 2 sin x cos x মানে কি sin 2x, তাহলে sin 2x মানে এইটা log of 2x plus 5। ক্লিয়ার? এরপরে এইটা তাহলে ddx of log of 2x plus 5 মানে কত ইনটু 1 বাই log x এর ডেরিভেটিভ কি 1 বাই x 2x plus 5, আর এইটার ডেরিভেটিভ ddx of 2x plus 5। তাহলে দেখো কি হচ্ছে না sin 2 log of 2x plus 5, 2x plus 5 আর ddx of এটা মানে 2x এর জন্য 2, 5 এর জন্য 0, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার আমার 2 sin 2 log of 2x plus 5 by 2x plus 5। ক্লিয়ার? এরপরে আমরা
54 দাগের অঙ্কটা করবো। তাহলে 54 দাগের অঙ্কটা দেখো, এখান থেকে একবারে করে দিচ্ছি 54 দাগের অঙ্কটা। দেখো এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স বার করে কি হবে, সাইনের ক্ষেত্রে কি হবে না cos অফ m sin ইনভার্স x, sin x এর ডেরিভেটিভ, এরপর এইটার ডেরিভেটিভ হবে, লিখবো ddx ইনটু ddx অফ m sin ইনভার্স x। তাহলে দেখো cos m sin ইনভার্স x, এবার m তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাহলে ইনটু m, এটা কিন্তু cos এর অ্যাঙ্গেল cos থিটা, এই যে এতটা, এটা আলাদা, কিন্তু m বেরিয়ে গেল, এটার সঙ্গে কোনো অ্যাটাচ নেই, ইনটু m মানে এটা আলাদা, sin ইনভার্স x এর কত হবে 1/√1 মাইনাস x স্কয়ার, তাহলে কি পড়ে থাকছে, তাহলে m cos m sin ইনভার্স x বাই √1 মাইনাস x স্কয়ার, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আজকে আমরা 54 পর্যন্ত সেকশন 2 এর অঙ্কগুলো করলাম, এরপরে আমরা নেক্সট অঙ্কগুলো করব। আমি আবারও বলছি, তোমরা যদি আলাদাভাবে করে মানে আরো ছোট করে করতে পারো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো এখানে 54 দাগের অঙ্কতে আমরা শেষ করলাম।